প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। কুয়াশা ঢাকা শীতের সকালে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হোসাইন। আজকে আপনাদের সাথে চলে আসলাম আবার অনেক দিন পর কৃষি মাঠের জমি জমা ঘুরে দেখব কোন কোন জমিতে কী কী আবাদ, কী কী রবি শস্য করা হচ্ছে। এই সমস্ত কিছুই আজকে ঘুরে ঘুরে দেখাবো এবং আপনাদের সাথে আমিও দেখব। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা ঘুরে ঘুরে দেখতে থাকি মাঠের বর্তমান পরিবেশ এই শীতের সকালে কেমন দেখা যায়। এই সমস্ত কিছুই ঘুরে ঘুরে দেখি। তাহলে চলুন। প্রিয় সুধী, আপনারা দেখছেন ভিলেজ ফার্মিং ইউটিউব চ্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে, অর্থাৎ মাঝখান দিয়ে দুই জমির সীমানা আইল, যাকে আমরা আইল বলে থাকি। আইলের দুই পাশে সবুজে ঘেরা, এগুলো সব রসুন চাষ করা হচ্ছে। এই শুকনো মৌসুমে এই সমস্ত বিলের সমস্ত জমিগুলোতেই এখন দেখা যাচ্ছে শুধু রসুন আর রসুন। আর কিছুদিন পরে আরও সবুজ দেখা যাবে, আরও ভালো দেখা যাবে। তখন দেখা যাবে আরও কী কী ফসল কৃষক রোপণ করছে বা করবে, সব কিছুই জানা যাবে আরও বেশ কিছুদিন পর। এখন এই যে কিছু কিছু জমিতে রসুনের গাছগুলো একটু বড় হয়ে গেছে, আবার কিছু কিছু জমিতে এখনও ছোট, অর্থাৎ এই জমিতে এখনও ছোট, মানে কিছুদিন আগে, 2-4 দিন আগে এই জমিতে রসুন রোপণ করা হয়েছে। তাই এইগুলোর গাছ এখনও বড় হয়নি, ছোটই দেখা যাচ্ছে। আর এই পাশেরটা মোটামুটি 10 থেকে 15 দিন আগে রোপণ করার কারণে গাছগুলো বড় হয়ে গেছে। সারা মাস, মানে সারা জমিগুলো আপনারা দেখতে পাচ্ছেন ধানের খড় দিয়ে ঢেকে রাখা। এগুলো সবগুলোই রসুন, সমস্ত জমিতেই রসুন রোপণ করা, যার কারণে ধানের খড় দিয়ে ঢেকে রাখা। বিলের মাঝখানে এই সুপারি গাছটা বেশ সুন্দরই লাগে দূর থেকে। পাশের এই জমিগুলোতে রসুন রোপণ করা হয়েছে, আর এই জমিতে ভুট্টা বপন করা হয়েছে। এই যে ভুট্টার গাছ দেখুন, কেবল 2 পাতা 1 পাতা হয়ে গজাচ্ছে। এই যে আর কিছুদিন যাওয়ার পরে দেখা যাবে এগুলো বড় হয়ে যাওয়ার পরে সবুজ দেখা যাবে। দূর থেকেই বোঝা যাবে কোন জমিতে গম, কোন জমিতে সরিষা, কোন জমিতে রসুন, এই সব কিছুই বোঝা যাবে কিছুদিন পর। এই জমির রসুনটাও গাছ 2 পাতা 3 পাতা দেখা যাচ্ছে। দেশে এই পদ্ধতিটা আগে ছিল না। এই যে দেখতে পাচ্ছেন বিনা চাষে, অর্থাৎ এই জমিতে কোনো চাষ করতে হয় না। মাটি নরম মাটির উপর রসুন বসিয়ে দিয়ে ধানের খড় দিয়ে ঢেকে দেওয়া, এটাই হলো নতুন পদ্ধতি। আর এই পদ্ধতিটা আবিষ্কার করা হয়েছে শুধুমাত্র নাটোর জেলাতেই, অর্থাৎ সর্বপ্রথম নাটোর জেলায় এই ধরনের পদ্ধতিতে রসুন চাষ শুরু করা হয়েছিল। এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এইভাবে রসুন চাষ পদ্ধতি। এতে ঝামেলা অনেকটা কম, রসুনও তুলনামূলক বড় হয়। এই জমি দেখতেছেন অপরিচ্ছন্ন, এই জমিতে রোপণ করা হবে ভুট্টা, যার কারণে পরিষ্কার করা হয়নি, এভাবেই রেখে দেওয়া হয়েছে। ভুট্টা লাগানো পরেও এই জমি পরিষ্কার করা যাবে। প্রিয় মিত্র, আপনারা দেখছেন ভিলেজ ফার্মিং ইউটিউব চ্যানেল, যেখানে কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। আর কৃষি বিষয়ক ভিডিওগুলো যাদের দেখতে ভালো লাগে তাদের প্রতি অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো মন্দ
জামানি লাইক যদি করার মতন হয় লাইক করবেন, আর মন্তব্য করার মতন হলে আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চেষ্টা করব আপনার ইচ্ছা অনুযায়ী পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। এই জমিগুলোতেও রসুন রোপণ করা হয়েছে, এপারেও রসুন। আর এই নিচের জমিগুলো পানি দেরিতে শুকানোর কারণে রসুন লাগানো দেরি করে চাষ করতে হয়েছে।